আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো গতদিন যে কুমড়া বড়িগুলো নিয়ে এসেছিল, তো ওইগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, তো ওইগুলোই আর কি এখন বয়ামে ঢুকায় রাখছি। দেখা যাবে কি যে রেখে দিলে নরম হয়ে যাবে, আর আম্মু বারবার করে বলছিল যে একটু রোদ্রে দিয়ে রাখলে বেশ কিছুদিন রেখে খেতে পারবো, তা নাহলে তিতো হয়ে যাবে, খাওয়া যাবে না। তো উনি যথেষ্ট শুকিয়ে দিয়েছেন, তারপরেও বলছিল যে আর একটু রোদ্রে দিয়ে তারপরে দিতে। তো ছাদে দিয়েছি। আমি আর এখানে কিভাবে রোদ্রে দিব, তো তারপরেও ছাদে দিয়েছি। বাচ্চাদেরকে বলেছিলাম যে একটু নিয়ে দিয়ে আসতে, আবার নামিয়েও নিয়ে এসেছে। তো এখন কৌটায় রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায়। আর গতদিন হাট থেকে যে গজা আর এগুলোকে আমরা কটকটি বলি, কি বলে জানি না, তো এগুলো নিয়ে এসেছিল। তো ওটা আর আমি কোটায় রাখতে মনে ছিল না মানে ব্যস্ততার কারণে রাখতে পারিনি। তো এখন সব কিছু রেখে দিচ্ছি, তা না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে আর রান্নার ভিডিও বেশি কিছু শেয়ার করব না। তো দুপুরে খুব দ্রুতই রান্নাগুলো শেষ করছি। আজকে একটু বের হব ভেবেছি, আপনাদের সঙ্গেও শেয়ার করব কোথায় যাচ্ছি। আর সব সময় তো নর্মালি রান্না বান্না, তারপরে বাসায় কি কাজকর্ম করি সেগুলো শেয়ার করে থাকি। তো ভেবেছি আজকে আর এই ধরনের ভিডিও দিব না, দেখা যাচ্ছে আপনাদের সবাইকে বোরিং করে ফেলছি। তো এই তো এখন হচ্ছে বেগুন ভাজি করছি আর ইলিশ মাছ ভাজি, আর অফ ক্যামেরায় আরও অন্যান্য রান্না করেছি, তো ওইগুলো আর দেখাইনি। আর ইলিশ ভাজি আর বেগুন ভাজি কিন্তু খেতে খুব মজার হয়ে থাকে, আর এটা গরম গরম আর কি খাওয়ার আগ মুহূর্তে ভেজে নিচ্ছি যাতে গরম থাকে আর খেতেও ভালো লাগে। লবণ হলুদ মাখিয়ে রেখে এখন ভাবছি সালাদটাও রেডি করে নিই। আর আমার আবু খাবার খাওয়ার সময় সালাদ খেতে খুব পছন্দ করেন, তো প্রতি অক্তেই আর কি তার সালাদটা দিতে হয়। তো এখানে আর সালাদ আর মাখাইনি, শসাটাকে একেবারে গোল গোল করে পিস করে দিয়েছি। এখন মাছগুলো আর কি ভেজে নিচ্ছি, আর সবাই নামাজে গিয়েছিল, নামাজ পড়ে আস্তে আস্তে আমার এটা হয়ে যাবে। তো এখন হচ্ছে তাই সেজন্য সব কিছু ভেজে নিচ্ছি, আর গরম গরম এসে খেয়ে নিবে। আর আমরা হচ্ছে মাছ ভাজি করি আর বেগুন ভাজি করি না কেন, তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে লবণ হলুদ দিয়ে মেখে ভাজি করে দিলে খেতে মজা লাগে। আমার কাছে এই ভাজিটা খুব ভালো লাগে, তো সেজন্যই তো বেগুন ভাজি আর মাছ ভাজি করার পরে ওর উপর দিয়ে এই ভাজিটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে কী কী রান্না করেছি। এই তো ফুলকপি দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করেছি, সাথে ছিল হচ্ছে ছোটো মাছ, আর এটা ছিল হচ্ছে দেশি পুঁটি মাছ। তো আমি যেহেতু করতে পারি না বাচ্চাদের নিয়ে, সেজন্য আমার মাই পাঠিয়ে দিয়েছিলেন। আর এই তো এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি, সাথে ছিল ডাল। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে আর বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি, সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি ভিডিওর একটা পর্যায়ে অবশ্যই বলে দিব। এই তো চলেও এসেছি, আর এই যে মেন গেট দিয়ে আর কি ঢুকছি। ঢুকতে ঢুকতে দেখাচ্ছি আর কি এত সুন্দর একটা জায়গা, আপনাদের সত্যি ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আশা করছি খারাপ লাগবে না। আমার বাচ্চারা দেখা যায় কি বেরোনোর সুযোগটা খুবই কম পায়, তো বাসায় থাকে। তো ওদেরকে নিয়ে বের হলে ওরা আর কি এই যে খোলামেলা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো এই তো এখন বলে দিচ্ছি, এই যে সব জায়গায় কিন্তু সেফটি ফার্স্ট, নিরাপত্তায় আগে সব জায়গায় লেখা আছে। আর এই কোথায় এসেছি সেটাও বলছি, মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড। এটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আর এটা স্থাপিত হয়েছে 24শে মাঘ 1425 সালে, আর ইংরেজি মাস হচ্ছে 6 ফেব্রুয়ারি 2019 সালে। তো এই তো এখন হচ্ছে প্ল্যান্টটাকে খুব ভালোভাবে আপনাদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। খুবই সুন্দর একটা জায়গা। বর্তমানে যে প্ল্যান্টে আছি এটা হচ্ছে 150 মেগাওয়াটের প্ল্যান্ট, আর একই কোম্পানির আর একটা প্ল্যান্ট আছে পাশাপাশি, সেটা হচ্ছে 50 মেগাওয়াটের। এখন হচ্ছে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে 150 মেগাওয়াটের প্ল্যান্ট, সেটারই আর কি পুরো ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে মাছ, বাচ্চারা মাছদের খাবার খেতে দিয়েছে, আর এই যে
সব খাবার খাওয়ার জন্য মাছরা উপরে উঠে চলে এসেছে। আর এরকম অলওয়েজ টাইম এখানে পানি রিপেয়ারিং হচ্ছে, আর এই পানিটা হচ্ছে মজুদ রেখেছে যদি কোনো সমস্যা হয় প্ল্যান্টে হঠাৎ করে, তো পানির ব্যবস্থার যেন কোনো সমস্যা বা ত্রুটি না হয় সেজন্যই রেখেছে, তো জরুরি ক্ষেত্রে যেন ব্যবহার করতে পারে সেজন্য। তো মাছেদের খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মাছরা তো উপরে উঠেছে, বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছিল। তো তারপর হচ্ছে আমরা আবার নিচে নেমে এসেছি, নেমে এসে এই যে আবার হেঁটে হেঁটে যাচ্ছে আর কি। এই তো, আর এই যে এখানে যে গোল বৃত্তাকারের চক্রটা দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ফুল গাছ লাগিয়েছে, আর ফুল গাছ যখন একটু বড় হয়ে ফুল ফোটে এত সুন্দর ভিউ হয়। তো আমরা তো যেহেতু আরও কিছুদিন আগে চলে এসেছি তাই আর ওই ভিউটা আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না, পরে যদি কখনো আসি তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন হচ্ছে মা মেয়ে একটু ফাঁকা রাস্তা পেয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার বোনকে বলছিলাম যে তুমি একটু ছোট্ট করে ভিডিও করে দাও, আমাদের দুজনের একটু স্মৃতি থাকুক। আসলে আরও অনেক ভিডিওই করেছি, তবে সেগুলো আর আমি চাইনি পাবলিক প্লেসে শেয়ার করতে, তো যতটুকু শেয়ার করা যায় ততটুকুই আর কি শেয়ার করেছি। এখন হচ্ছে যে প্ল্যান্টের চারি সাইডটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এক নজর। দিন থাকতে থাকতে চারি সাইডটা একটু ঘুরে নিচ্ছি, ওয়েদারটাও খুব ভালো ছিল। আর ভাবছি যে রাত হয়ে আসলে তখন আর দেখতে বেশি একটা ভালো লাগবে না, তো সেজন্য আর কি এখন বাইরের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে অবশ্যই ইঞ্জিন হলে ঢুকলে তখন সেগুলোরও ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আমার মেয়ে তো এই যে খোলামেলা পেয়ে আমাদের কারো কাছে আসবে না, সে তার নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছিল। আর এখানে যে ছোট ছোট আমড়া গাছ দেখেন কি পরিমাণে আমড়া হয়েছে, প্রত্যেকটা গাছে কোনো না কোনো ফল ধরেছে। মানে এখন তো শীতের সিজন, তো এই শীতে যে ধরনের ফলগুলো হয় সেগুলোই হয়েছে। আর আমড়া গাছটা নাকি 12 মাসে আমড়া ধরে, আর ফুল গাছে তো ভরাই ছিল। আর এই তো এখানে দাঁড়িয়ে না সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে, আর আমরা এই টাইমটা খুব উপভোগ করছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই এখন আর বেশি সময় বাইরে ঘোরাঘুরি করব না। আর যেহেতু ঠান্ডার সিজন, তো এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা অনুভবও হচ্ছে। তো এখন হচ্ছে ইঞ্জিন রুম থেকে একটু ঘুরে তারপরে হচ্ছে বাসায় চলে যাব, তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি। এই তো আমরা ইঞ্জিন রুমে প্রবেশ করেছি, আর এখানে হচ্ছে 23টা ইঞ্জিন, আর 23টা ইঞ্জিন চালু হয়ে তারপরে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হয়, আর 150 মেগাওয়াট আর কি একসঙ্গে। তো কিছুদিন আগেই হচ্ছে, কিছুদিন না 2-3 দিন আগেই হচ্ছে ডিসিডি হয়েছে, তো এখন হচ্ছে ম্যাক্সিমাম ইঞ্জিনগুলো বন্ধ আছে, তো সেজন্য আর কি এই তো এখন ঢুকতে পেরেছি। আর এখানে এমনি সময় দেখা যায় কি ঢুকতে গেলে প্রচণ্ড গরম থাকে, আর এত শব্দ যে কিছুই শোনা যায় না ঠিক মতো। তো এখন হচ্ছে ঢুকেছি, তো ওই শব্দটা আর নেই। আর রুমটাও অতটাও টেম্পারেচার ছিল না, সেজন্য বাচ্চাদেরকে নিয়ে ইজিলি ঢোকা গিয়েছে। আর সবাই মিলে ঘুরে বেরিয়েও এসেছি, বেশি সময় অপেক্ষা করিনি, যেহেতু এইসব জায়গায় আসলে বেশি সময় ঘোরাঘুরি করাও ঠিক না। তো বাইরে এসে এই যে ফুল গাছের কিছুটা ভিউ নিচ্ছি, আর এই তো গাছে দেখেন কত কমলা হয়েছে সেটাও দেখালাম, চায়না কমলা। আর ওইদিকে ওরা হচ্ছে নামাজে গিয়েছে। আর এই যে ডেঞ্জার যে জায়গাগুলো সব জায়গায় লিখে লিখে দেওয়া আছে কোথায় কি আর কি হাত দেওয়া যাবে না। তো এইভাবে সেফটির মধ্যে থেকে পুরো প্ল্যান্টটা আর কি ঘুরে নিয়েছি। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে বাসায় ফিরে আসব। তো আমরা সবাই একটু অপেক্ষা করছি, যেহেতু ওরা নামাজে গিয়েছে, নামাজ শেষ হয়ে গেলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালামটা আমার ছোট ছেলে দিয়েছে, প্লিজ কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না।